হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজ আপনাদের পায়ের পাতা বা পায়ে অনেক সময় সেন্সেশন প্রবলেম হয়, অর্থাৎ সেন্স থাকে না, অসাড় হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো কিছু বুঝতে পারা যায় না, ঠান্ডা গরম কিছু বুঝতে পারা যায় না, মশা কামড়ালে বুঝতে পারা যায় না। তো সেই ক্ষেত্রে কী কী ট্রিটমেন্ট বা কীভাবে এটাকে সেন্স ফেরানো যায়, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। বিশেষ করে স্ট্রোক বা প্যারালাইসিসের ক্ষেত্রে ওই সময়ের যে নার্ভটা ইনজুরি হয়ে যায় এবং ওটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়। তো সেক্ষেত্রে সেটাকে কীভাবে ট্রিটমেন্ট করা হয় এবং সেই সমস্যার সলিউশন কী, আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা এই সমস্যায় ভুগছেন এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করুন, অবশ্যই ভালো ফল পাবেন। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে এরকম সেন্সেশন পাওয়া যায় যে পায়ের পাতায় কোনো সেন্স পাচ্ছে না, কোনো অবশ হয়ে যাচ্ছে বা অসাড় হয়ে যাচ্ছে বা ঝিনঝিন করছে। তো সেক্ষেত্রে যে পদ্ধতিগুলি করতে হবে সেগুলো হচ্ছে প্রথমত মাসাজ। হালকা করে পায়ের পাতার উপর টেনিস বল দিয়ে বা হাত দিয়ে আহ, ভালো করে পায়ের গোড়ালি এবং পায়ের পাতা মাসাজ করতে হবে, যাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এরপর হচ্ছে উষ্ণতা, অর্থাৎ পায়ের পাতার যে মাসেলগুলো রয়েছে, যে পেশিগুলো রয়েছে, সেগুলো শিথিল করার জন্য হালকা উষ্ণ গরম জলে পা ভিজিয়ে রাখতে হবে এবং সেক্ষেত্রে পায়ের পাতার যে মাসেলগুলো সেগুলো শিথিল হবে এবং রক্ত সঞ্চালন বাড়বে এবং সেন্স ফিরে আসবে। এরপর হচ্ছে নড়াচড়া, অর্থাৎ কোথাও দীর্ঘক্ষণ বসে না থাকা, কোথাও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকা, এরকম না করে নড়াচড়া করতে হবে, তাতে রক্ত সঞ্চালন বাড়বে। এই ক্ষেত্রে আপনারা অ্যাঙ্কেল টো মুভমেন্ট করতে পারেন, অর্থাৎ গোড়ালি ভাঁজ সোজা, এটা করলেও অনেক সময় এটা খুব ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও ওই স্থানের যে স্নায়ু বা নার্ভ সেটাকে উদ্দীপিত করার জন্য অনেক সময় শুকনো ভাত বা ডালের বালতিতে পা রাখতে হবে। এছাড়াও ওই পায়ের পাতার যে নার্ভগুলো রয়েছে সেটাকে চাপ মুক্ত করার জন্য ভালো আর্থ সাপোর্ট সহ সুতির মোজা এবং জুতো পরতে হবে। তাতে কিন্তু ব্লাড সার্কুলেশন যেমন ভালো হবে, তেমন পায়ের পাতার পেশি ঠিক থাকবে। এছাড়াও আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাফ স্ট্রেচিং, অর্থাৎ কাফ মাসেলের স্ট্রেচ করতে হবে। তো এই পদ্ধতিগুলো করলে এছাড়াও যখন আপনারা গরম জলে পা ভিজে রাখবেন, তখন সেক্ষেত্রে এপসম সল্ট মিশিয়ে দিতে পারেন, তাতে আরও বেশি উপকার পাওয়া যাবে। তো যাদের সেন্স প্রবলেম, পায়ের সেন্স প্রবলেম, অসাড় ভাব বা ঝিনঝিন ভাব, এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।